Class 7. Today we are going to start the chapter 3 of Environment and Science. তো তার জন্য প্রথমে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট 20টা এলিমেন্টসের ছবি তোমাদের দেওয়া হলো, যেটা আগেও তোমরা লার্ন করেছো বোধহয় ক্লাস 6-এ, এবং এটা তোমাদের লার্ন করতে হবে একদম পর পর। তো ডিউরিং দ্য ক্লাস আই উইল টেল ইউ ওয়াই আই এম গিভিং দিস টু ইউ। যাদের ক্লাস 6-এ এরকম একটা চ্যাপ্টার ছিল সেটা ভালো বোঝা নেই, তারা আমার ইউটিউব চ্যানেলে 6-এর ভিডিওগুলো দেখবে চ্যাপ্টার 3-এর, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ওকে, here comes the chapter atom, molecule and chemical reaction. So simple formula এই দুটো জিনিস অলরেডি উই আর অ্যাওয়্যার অফ, এগুলো আমরা জানি, তাও আমরা রিভাইজ দেবো একটু, আর ভ্যালেন্সিটা এবার বের করতে শিখবো। মজার ব্যাপার, এই জিনিসগুলো এতটাই সুন্দর যে তোমাদের করতে গিয়ে না এত ইন্টারেস্টিং লাগবে, ইউ উইল ফিল লাইক লেট মি ডু মোর অ্যান্ড মোর, মানে আরও করতে ইচ্ছে করবে। ফার্স্ট অফ অল নেম অফ দ্য এলিমেন্ট দিয়ে সিম্বলটা মনে পড়ছে, আমরা বলেছিলাম যে সিম্বল মানে ডাক নাম, অর্থাৎ সবসময় তার ক্যাপিটাল মানে সব গোটা এলিমেন্টসের নাম লিখে রিয়াকশনস বা কী ঘটনা ঘটছে সেগুলো বলা সম্ভব না, তখন আমরা তাদের ছোট নামগুলো নিয়ে যাদেরকে সিম্বলস বলা হয়। হেয়ার ইউ ক্যান সি অ্যালুমিনিয়াম, নিকেল, আর্সেনিক, সিলিকন, জিঙ্ক, বোরন, এগুলো হচ্ছে তার সিম্বলগুলো, দেখো ব্লু দিয়ে করা আছে, এটা আমরা আগেও এরকম প্র্যাকটিস করেছি। আরও কয়েকটা নতুন এলিমেন্ট যেগুলোর আমরা জানি যে তারা এলিমেন্ট, কিন্তু আমরা গতবার বোধহয় ফর্মুলাটা করিনি, সেটা মানে সিম্বল করিনি। টিন, যেটাকে ল্যাটিনে বলা হয় স্ট্যানাম, মার্কারি যাকে বলা হয় হাইড্রাগাইরাম, তাই জন্য সেখান থেকে জি, টিনের নাম স্ট্যানাম, সেখান থেকে এস আর এন হচ্ছে ওর সিম্বল। লেড, প্লাম্বাম, পিবি, অর্থাৎ তার সিম্বল কি পিবি, এগুলো ফিল করবে, জাস্ট দেখেই বুঝতে পারবে। এরম আরও কয়েকটা এলিমেন্টস আছে যেগুলো ফেমাস সায়েন্টিস্ট বা তার কোথায় ডিসকভার হয়েছে জিনিসটা, হ্যাঁ সেই নাম থেকেও আসে। যেমন কিউরিয়াম বলে একটা এলিমেন্ট আছে যাকে মানে তৈরি করেছিলেন ম্যাডাম কিউরি, এই জন্য CRM, তার নামটাই হয়েছে কিউরি থেকে কিউরিয়াম। আইনস্টাইনিয়াম, একটা সায়েন্টিস্ট, তার নামে এটা, আইনস্টাইনের নামে আইনস্টাইনিয়াম। আর নেম অফ দ্য প্লেস আমেরিকা, সেখান থেকে নেম অফ দ্য এলিমেন্ট আমেরিকিয়াম, আমেরিশিয়ামও বলতে পারো। পোল্যান্ড থেকে পোলোনিয়াম। সো এরমভাবেও নাম আছে তাদের সিম্বলগুলো, ব্লু যে আমাদের অ্যালফাবেট সেখান থেকে লেখা যেতে পারে। আরও কয়েকটা এলিমেন্টস এখানে দেওয়া আছে, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো তোমরা পারবে। এবার হচ্ছে কম্পাউন্ডস। মলিকিউলস অফ এলিমেন্টস অর কম্পাউন্ডস আর ফর্মড বাই দ্য কম্বিনেশন অফ অ্যাটমস অফ এলিমেন্টস। তোমরা জানো, আমি বলেছিলাম হাইড্রোজেন H2, অর্থাৎ এর ভিতরে কি আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে। সো এটা একটা এলিমেন্টের মলিকিউল। আর CO2 এটা হচ্ছে একটা কম্পাউন্ডের মলিকিউল, যার ভিতরে কি আছে, একটা কার্বন অ্যাটম আছে আর দুটো অক্সিজেন অ্যাটম আছে। এবার এখানে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এদের অ্যাটমগুলোকে দেখানো আছে, এবং অ্যাটমের ভিতরে কি কি থাকে, অ্যাটমের ভিতরে থাকে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। সেই নিয়ে আমরা এবার আলোচনা করব এবং দেখব এগুলো আমাদের কি কাজে লাগে। এইবার আমরা এখানে যে দেখতে পাচ্ছি একটা অ্যাটমের ভিতরে কি কি আছে সেটা আমাদের আগে আলোচনার বিষয়। তো মনে রাখবে, একটা অ্যাটম, তার ভিতরে 3 ধরনের পার্টিকেল থাকে যাদেরকে বলা হয় প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এবার একটা অ্যাটম, আমি এখানেই আঁকছি, আলাদা করে আর খাতা নিলাম না, এইটা হচ্ছে আমার একটা অ্যাটম। অ্যাটমের ভিতরে আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। নিউট্রনের কোনো চার্জ থাকে না, প্রোটন কিন্তু পজিটিভ। আর এই নিউক্লিয়াসের চারিপাশে বিভিন্ন কক্ষপথ, যেটাকে বাংলায় বলি বা অরবিটে, ঘুরছে হচ্ছে ইলেকট্রন যারা নেগেটিভ। সো পজিটিভ ইন্ডিকেটস পার্টিকলস কল্ড প্রোটন। দেখো নিউক্লিয়াসের ভিতরে প্রত্যেকের একটা বড় নিউক্লিয়াস আছে, তার ভিতরে রয়েছে প্রোটন, আর যেগুলোতে কিছু লেখা নেই সেগুলো নিউট্রন। আর এই যেরকম গোল ইন্ডিকেটস পার্টিকলস কল নিউট্রন, দে হ্যাভ নো ইলেকট্রিসিটি। ঠিক আছে, আর ইলেকট্রনস হচ্ছে কারা, যারা বাইরে ঘুরছে, এবং তাদেরকে বলা হয় ইলেকট্রনস। এবং জানো তো মজার কথা, ইলেকট্রন ভীষণ ইম্পর্টেন্ট। যত রিয়াকশনস দেখবে সবই কিন্তু ইলেকট্রনের দ্বারাই মানে হচ্ছে আর কি রিয়াকশনসগুলো। মনে রাখবে, একটা প্রোটন যতটা পজিটিভ, একটা ইলেকট্রন ঠিক ততটাই নেগেটিভ। অর্থাৎ প্রোটন যদি +2 হয়, ইলেকট্রন হচ্ছে -2, তাহলে এই দুজনাকে যদি যোগ করি তাহলে একটা অ্যাটমের ভিতরে কতটা চার্জ থাকছে দেখো তো, +2 -2 কত হয়ে যাবে, 0। তাহলে যে কোনো একটা অ্যাটম, তার ভিতরে কিন্তু কোনো নেট চার্জ যেটা, সেটা 0।
পজিটিভ প্রোটন রয়েছে, নেগেটিভ ইলেকট্রন রয়েছে, কিন্তু দুজনে একে অপরকে ব্যালেন্স করে ফেলছে। এই জন্য একটা অ্যাটম ইটস অলওয়েজ নিউট্রাল অর ইট ইজ চার্জলেস। ওকে, নাও where the protons and neutrons are grouped at the center of an atom, that place is called the nucleus. তাহলে নিউক্লিয়াস কাকে বলে? একটা অ্যাটমের সেন্টারে যে জায়গায় প্রোটন আর নিউট্রনসরা একসঙ্গে থাকে, দ্যাট প্লেস ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রনসরা নির্দিষ্ট জায়গায় ঘুরে, এলোপাতাড়ি ঘুরে বেড়ায় না। তোমরা যেমন মাঠে ঘুরতে স্কুলের সময়, সেরম কিন্তু ঘোরে না। ইলেকট্রনসরা যারা আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট পথেই ঘোরে, এবং দোজ আর নোন অ্যাজ দ্য অরবিটস। আন্ডার নর্মাল কন্ডিশন দ্য নাম্বার অফ প্রোটনস, সাধারণ অবস্থায় প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা একটা অ্যাটমে সব সময় সমান থাকবে। অর্থাৎ যদি প্রোটন 5টা থাকে তাহলে কিন্তু ইলেকট্রনও 5টা থাকবে। নিউক্লিয়াসের ভিতরে 5টা প্রোটন থাকলে নিউক্লিয়াসের চারিপাশে 5টা ইলেকট্রন থাকবে। ওকে, সো নাম্বার অফ প্রোটনস যেটা, তার একটা বিশেষ নাম আছে। কটা প্রোটন আছে কোনো একটা এলিমেন্টের অ্যাটমের ভিতরে, দ্যাট ইজ নোন অ্যাজ ইটস অ্যাটমিক নাম্বার। তো এইবার আমি তোমাদের বলি, মনে পড়ছে এই জাস্ট একটু আগে যে ছবিটা পাঠালাম পিরিয়ডিক টেবিলে প্রথম 20টা এলিমেন্টের যে ছবিটা পাঠালাম, ওইখানে 1 2 3 4 করে লেখা আছে না, পরপর পরপর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, একটু দেখো তো। সেই যে ছবিটা, ওটা অ্যাকচুয়ালি সাজানো আছে কি হিসেবে? অ্যাটমিক নাম্বার হিসেবে। অর্থাৎ যে প্রথমে আছে হাইড্রোজেন, তার অ্যাটমিক নাম্বার 1, তার মানে তার নিউক্লিয়াসের ভিতরে কটা প্রোটন আছে? 1। হিলিয়াম, হাইড্রোজেনের পরেই দেখবে ওই পিরিয়ডিক টেবিলে চার্টে হিলিয়াম আছে। হিলিয়ামে তার মানে প্রোটন কটা আছে? 2টো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়ামে কটা আছে? 3টে। তো এরমভাবে 20 অবধি সাজানো আছে। অর্থাৎ ওইখানে যে সিকোয়েন্সে সাজানো আছে, যত নম্বরে যে আছে, সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানেই তার ভিতরে উপস্থিত প্রোটনের সংখ্যা। এবার মাসের সম্বন্ধে কথা বলবো। একটা ইলেকট্রন কতটা ভারী? ইলেকট্রন ভীষণ হালকা। প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সমান। আর একটা ইলেকট্রন ওই প্রোটন বা নিউট্রনের যা ভর, তাকে যদি 1/1800 দিয়ে ডিভাইড, মানে তার ধরো একটা প্রোটনের মাস হচ্ছে m, সেটাকে যদি আমরা 1800 ডিভাইড করি, তাহলে খুবই ছোট একটা সংখ্যা পাবো, দ্যাট ইজ ইলেকট্রনের মাস। তাহলে ইলেকট্রন কিন্তু খুবই খুবই হালকা। তাহলে বলতেই পারি যে ইলেকট্রন যেহেতু খুব হালকা, তুমি যদি অ্যাটমের মাস বের করতে চাও, ইলেকট্রন সেখানে নেই বললেই চলে, নগণ্য, তার মাস কিন্তু সেখানে কন্ট্রিবিউট করে না। সো একটা অ্যাটমের মাস বলতে গেলে প্রোটন আর নিউট্রনের মাস জানলেই চলবে। তাই টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন নিউক্লিয়াস অফ অ্যাটম ইজ কল্ড দ্য মাস নাম্বার অফ দ্য অ্যাটম। অর্থাৎ মাস নাম্বার বলে যে জিনিসটা পেলাম, ওটা আসলে কি? তাহলে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। ঠিক আছে, এইবার এখানে দেখো কার্বন। কার্বনের 6টা প্রোটন প্লাস 6 মানে প্রোটন, 6টা নিউট্রন। মনে রাখবে, নিউট্রন আর প্রোটনের সংখ্যা যে সবসময় সমান হবে তা কিন্তু নয়। তাহলে প্রোটন যেহেতু 6টা, বাইরে ইলেকট্রন থাকবে কটা? 6টা। সাজানোটা আমি পরে আসছি, হ্যাঁ। আর এদিকে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামে দেখো 11টা প্রোটন, 12টা নিউট্রন। আর বাইরে তাহলে ইলেকট্রন কটা থাকবে? যেহেতু প্রোটন ভিতরে 11টা আছে, বাইরেও কিন্তু 11টা ইলেকট্রন আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আবার এইখানে 17টা প্রোটন ক্লোরিনে আর 18টা নিউট্রন, তাহলে নিশ্চিত বাইরেও 17টা ইলেকট্রন আছে, গুণে দেখবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটাই অরবিটে কিন্তু সবাই বসে যায়নি। অর্থাৎ 11টা যে ইলেকট্রন ছিল, তারা কি সবাই এই ফার্স্ট অরবিটটাতেই বসে গেছে? না। স্কুলে যখন যাও তখন জায়গা হোক না হোক ফার্স্ট বেঞ্চে কি সবাই বসে যাও? তা তো করো না। জেনারেলি কি হয়, একটা লিমিট অবধি একটা সিটে বসো, দিয়ে পরের সিটে যাও। কিসের উপর নির্ভর করে? সিটে জায়গা কতটা আছে বসবার, সেটা দেখে নিয়ে তো সবাই বসো। দেখা গেল কোনো বেঞ্চ ছোট, কোনো বেঞ্চ বড়, সেটা ভেবে নিয়ে আমরা বসি। এইবার আমরা দেখব সেইটা কি। হ্যাঁ, তো এইবার দেখো এখানে এই যে ইলেকট্রনসগুলো সাজানো আছে চারিপাশে, এটা নিয়মটা দেখলাম আমি খুঁজে, তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের জেনে রাখাটা উচিত এবং প্র্যাকটিসও করবে। ঠিক আছে, তবেই তুমি ভ্যালেন্সিটা বার করতে পারবে। আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু লার্ন দ্য ভ্যালেন্সিস। 20টা এলিমেন্টের তো ভ্যালেন্সি তুমি বার করতেই পারবে। তো তোমরা কি করবে, এইখানে দেখো প্রথমে আমি একটা এলিমেন্ট নিই, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ধরো আমি যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, তোমরা কোনটা নিতে চাও ভাবো। ক্লোরিনই নিলাম। ক্লোরিনের কটা ইলেকট্রন আছে? 17টা ইলেকট্রন আছে।
তাই না? কেন কি করে জানলাম 17? তার প্রোটন সংখ্যা 17। কি করে জানলাম তার প্রোটন সংখ্যা 17? আমি যে সিকোয়েন্সটা তোমাদের লার্ন করতে বলেছি সেখানে 17th নাম্বারে দেখবে ক্লোরিন আছে, সেটা তার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার 17 মানেই হচ্ছে তার নাম্বার অফ প্রোটন কিন্তু 17, অর্থাৎ প্রোটন যদি 17 হয় ইলেকট্রনও 17 হবে। এবার ইলেকট্রন সাজানোর সময় এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, চারিপাশে হালকা যেগুলো আঁকছি সেগুলো হচ্ছে তার শেলস বা অরবিটস। প্রথম বেঞ্চে মাত্র দুজন বসবে, এই 17টা ইলেকট্রনের মধ্যে দুজন বসবে ফার্স্ট শেল, এবং এই শেলের নাম হচ্ছে কে। তারপরের শেলকে বলা হয় এল, এবং এইখানে কজন বসবে? এইখানে বসবে হচ্ছে 8 জন। তাহলে আমি কি করে বসালাম দেখো, প্রথম শেলে দুজনকে বসিয়েছি, 17-র মধ্যে দুজন বসে গেছে মানে 15 জন বাকি, তার মধ্যে 8 জন বসে যাবে তার পরের ঘরটাতে, যেটাকে আমি এল বলছি। তাহলে আরও 8 জন চলে গেল, মানে হচ্ছে 7 জন বাকি থাকলো। এই 7 জনের মধ্যে এই 7 জন বসবে তার পরের শেলে। মানে আঁকাটা ভালো হচ্ছে না, এক হাতে আঁকছি এক হাতে মোবাইল, তো এই জন্য 7 জন বসলো। দ্যাট মিনস প্রথম ঘরে 2 জন বসবে, তার পরের ঘরে বা অরবিটে 8 জন, তার পরের অরবিটেও যেন 8 জন বসতে পারে। ঠিক আছে? সো এরমভাবে কিন্তু আমাদের সাজানো চলতে থাকবে। আমি আরেকটা উদাহরণ তোমাদের দেব। এই 8 কেন? যে কোনো শেলে 2 বা 8 এতগুলো ইলেকট্রন থাকলে সেই অ্যাটমটা স্টেবল হয়, অর্থাৎ যে অ্যাটমের তুমি এরকম করে ইলেকট্রনগুলোকে সাজাচ্ছ বা যেগুলো সাজানো আছে, তার যে আউটার মোস্ট অরবিট হবে, লাস্ট যে অরবিটে ইলেকট্রন বসেছে সেটাতে 2টো ইলেকট্রন থাকতে হবে বা 8টা, তবেই সেই অ্যাটমটা ধীর স্থিরভাবে থাকতে পারবে, আদারওয়াইজ ওটা নষ্ট হয়ে যাবে। তো এবার আরেকটা এলিমেন্ট নিয়ে ভাবা যাক। কোন এলিমেন্ট নিয়ে কাজ করতে চাও বলো? আমরা একটা ছোট এলিমেন্ট নিই এবার, কার্বন। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, অর্থাৎ তার ভিতরে কটা ইলেকট্রন আছে? 6। তার মানে প্রথম শেলে তো 2 জন বসবে, বাকি কজন থাকলো? 4 জন, তারা বসবে সেকেন্ড শেলে, অর্থাৎ কে শেলে 2 জন, এল শেলে 4 জন। 4টে শেল অবধি আমরা লার্ন করছি, কারণ ক্যালসিয়াম অবধি আমাদের পিরিয়ডিক টেবিল যাবে 1 to 20, অর্থাৎ আমরা সো এই যে 1 থেকে 20 অবধি আমরা অ্যাটমিক নাম্বারের এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করছি, সেই এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার 20 অবধি যাওয়া মানে ইলেকট্রন সংখ্যা 20 অবধি আমরা যাব। যেমন ক্যালসিয়ামের 20 হচ্ছে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ তাতে ইলেকট্রন কটা আছে? 20টা ইলেকট্রন, মানে প্রথমটাতে 2 হবে, তারপরটাতে 8 আমি বলেছি, তারপরটাতেও 8, 2 8 10, 10 8 18, আর বাকি থাকলো 2টো, সেটা আউটার মোস্ট শেলে গিয়ে বসবে। আচ্ছা, আরও একটা নাম, আরও কিছু নিই। অক্সিজেন নিয়ে দেখি। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে কে শেলে কটা? 2, বাকি থাকবে কটা 8টার মধ্যে? 2টো এখানে বসে গেলে 6টা, তাহলে এল শেল 2 আর 6 সাজাবো যখন, তখন কিভাবে আঁকবো? এটা নিউক্লিয়াস, ফার্স্ট শেলে অক্সিজেনের 2 জন বসবে, তারপরের শেলে বসবে 6 জন, 1 2 3 4 5 6। এইখান থেকেই জানো ভ্যালেন্সিটা জানা যাবে। আমরা সবসময় দেখব যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে এই যে আমরা বলছি পরপর সাজানো হচ্ছে, তার যে সবচেয়ে বাইরের শেল, যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের শেল হচ্ছে এন, আর এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে এল, কার্বনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এল, তাই না? 2 আর 4 করে সাজানো যাচ্ছিল। সো এইভাবে সব থেকে বাইরের যে শেল, তাতে কটা ইলেকট্রন আছে? তাতে যদি 2টো ইলেকট্রন থাকে, তার মানে ও আর কাউকে বসতে দেবে না, সেটা একটা স্পেশাল কেস। আমি তোমাদের বলছি এই জায়গাটা ঠিক এরকম করে বললে চলবে না, কনফিউজড হয়ে যাবে তোমরা। সো আমরা ভ্যালেন্সি জিনিসটাকে নিয়ে এবার আলোচনা করব। তো এই যে ভ্যালেন্সি বের করার বিষয়টা আমি তোমাদের শেখাই, তার আগে আমি একটু বলে দিই, ফার্স্ট শেলে ম্যাক্সিমাম বসতে পারে 2 জন, সেকেন্ড শেলে, যেটাকে ফার্স্ট শেল কে ছিল তাই না, সেকেন্ড শেলের নাম বলেছি এল, তাতে ম্যাক্সিমাম বসতে পারে 8, আর 8 বসে যাওয়া মানে সেই জিনিসটা একদম স্টেবল। তো আমরা এবার ভ্যালেন্সি কি করে বের করব? ভ্যালেন্সি তোমরা ক্লাস 6-এ পড়েছিলে যে একটা
এলিমেন্ট সে হাইড্রোজেনের সঙ্গে যোগ করে যখন কম্পাউন্ড তৈরি করবে, যতগুলো হাইড্রোজেন তার সঙ্গে যুক্ত হবে সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। বাট ইটস কোয়াইট পিকিউলিয়ার না। ক্লোরিন অবশ্যই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, কিন্তু কয়েকটা এলিমেন্ট এমন আছে যাদের সঙ্গে হাইড্রোজেনকে কম্বাইন করতে গেলে আমাকে ভাবতে হবে কোন কম্পাউন্ড নিয়ে ভাববো। সো লেটস থিঙ্ক দ্য অরিজিনাল ওয়ে। আমাদের নিজের যে অরিজিনাল ওয়েতে আমরা ভ্যালেন্সি বড় হয়ে শিখবো সেটা আমরা এখন জানবো। কি জানো তো? এই দেখো, আমি নিলাম হচ্ছে প্রথমেই হাইড্রোজেনটা নেব না, এগুলো স্পেশাল কেস, এগুলো পরে নেব। লেটস স্টার্ট উইথ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তাহলে আমি এরম করে না লিখে রাখছি, হ্যাঁ, শেলগুলোর নাম আঁকতে তো কষ্ট হবে এই জন্য। ফার্স্ট শেলে 2 জন বসলে বাকি থাকবে 11 জন ইলেকট্রন। দ্বিতীয় শেলে তাহলে বসবে 8টা ইলেকট্রন, 2 8 হলো 10, তাহলে এম শেলে বসবে 3টে ইলেকট্রন। এই শেলে মনে করে দেখো তো কটা ইলেকট্রন থাকার কথা? 8টা, কিন্তু মাত্র 3টে আছে। অ্যালুমিনিয়াম বলল যে এই যে 3 জন তোরা আছিস বলে আমি আনস্টেবল, আমি কিন্তু স্টেবল হতে পারছি না। তো এম শেল বলল ঠিক আছে, তাহলে আরও 5 জনকে ডাকো, ব্রিং মোর 5 ইলেকট্রনস, যাতে কি 3 + 5 8 হয়ে যাক। যদি 8টা ইলেকট্রন হয়ে যায় তাহলে তো তুমি স্টেবল হবে। তখন অ্যালুমিনিয়াম বলল 5টা ইলেকট্রন কাউরির কাছে নেওয়া 4টিখানি কথা, কোথায় পাবো? তার চেয়ে বরং তোদের ভাগিয়ে দিই। অর্থাৎ 3টে ইলেকট্রনকেও ছেড়ে দিতে চাইল। ছেড়ে দিলে দেখো তো কি দাঁড়াবে? ছেড়ে দিলে ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন থাকলো, এবং এল শেলে তো 8টা ইলেকট্রনই থাকার কথা, তার মানে ম্যাক্সিমাম থাকার কথা। তার মানে অ্যালুমিনিয়াম এই 3টে ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে সে কিন্তু স্টেবল হয়ে যাবে। আর ও এই ছাড়াটা মানে কি জানো? এই ছাড়া মানে কি হাওয়ায় ছেড়ে দেবে না, ও রিয়্যাক্ট করবে অন্য কাউটির সঙ্গে এই 3টে ইলেকট্রন দিয়ে। অ্যান্ড সো দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3। আরও একটু ইজি ওয়েতে আমরা দেখি, চলো। তো ইজি ওয়েতে বলতে গেলে আমরা কি বলবো? কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা তার সব থেকে বাইরের শেলে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে তার ভ্যালেন্সি বলবো। সবসময় বলবো না। যদি তার আউটারমোস্ট শেলে 4 বা তার চেয়ে কম ইলেকট্রনস থাকে তাহলে সেটাই হবে তার ভ্যালেন্সি। যেমন এখানে 3 ছিল, 4-এর চেয়ে কম, তাই তার ভ্যালেন্সি 3। অ্যালুমিনিয়াম নিয়েছি, সোডিয়াম নিই, সোডিয়ামের হচ্ছে 11, হ্যাঁ, অ্যাটমিক নাম্বার। সো যদি পরপর সাজাই, এগুলো নাম, প্রথম শেলের নাম কি, আমি বারে বারে রিপিট করছি, তোমরা বারে বারে এই ভিডিওগুলো দেখবে, হ্যাঁ। 2 প্রথমে বসলে 2, কটা বাকি থাকলো? 9টা। 9টার মধ্যে এল শেলে তাহলে 8 জন। কেন 9 জনকে বসালাম না? আগেও বলেছি এল শেলে 8-এর বেশি বসতে পারে না। বাকি 1 জন চলে গেল এম শেলে। তাহলে সব থেকে বাইরের শেল সোডিয়ামের ক্ষেত্রে কোনটা? এম শেল। সেইখানে কটা ইলেকট্রন আছে? 1, দ্যাট ইজ লেস দেন 4, সো দ্য ভ্যালেন্সি ইজ 1। কারণ সোডিয়াম কিন্তু যখনই বলবে আমি স্টেবল হতে চাই, ওই 1টা ইলেকট্রন ছেড়ে দেবে, এবং এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর যেটা দাঁড়াবে তার মাত্র 2টো শেল থাকবে, একটাতে 2টো ইলেকট্রন, একটাতে 8টা ম্যাক্সিমাম এগুলো তাদের, এবং তার জন্য সে স্টেবল হয়ে যাবে। এবং এই একটা ছাড়া মানে কি? আবার এক কথা, হাওয়ায় ছাড়বে না। এই যে একটা ইলেকট্রন সে কিন্তু ছাড়বে, অন্য কোনো এলিমেন্টকে দেবে, এবং এই যে দেওয়া নেওয়া আর একটা এলিমেন্টের সঙ্গে ইলেকট্রনের আদান প্রদান, এইগুলো হয় বলেই কম্পাউন্ড ফরমেশন হয়। উই উইল গো থ্রু অল দিস, ওকে? বইতে থাক না থাক আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা, গেল। এবার আমরা একটা স্পেশাল কেসে আসি। এতক্ষণ দেখছিলাম আউটারমোস্ট শেলে 4-এর কম ইলেকট্রন আছে। এবার আমরা চলে যাই একটা এমন জিনিস নিয়ে যেটা আগে আমরা দেখেছি, ক্লোরিন 17। কে শেলে তাহলে কটা দেখি, পরপর লিখি। 2, তার চেয়ে বেশি যেতে পারে না। বাকি 15টা থাকলো, তার মধ্যে 8টা এ নিয়ে নিল, 10টা গেল। আর বাকি থাকলো কটা? 7টা। এম বললো হ্যাঁ আমি 8 অব্দি বসাতে পারি, 7টা তোরা আমার কাছেই বসে পড়। এইবার এখানে তো 4-এর বেশি হয়ে গেল। তখন ক্লোরিন বলছে আমার তো এখানে 8টা করলেই আমি স্টেবল হয়ে যাব, তাহলে আমি একটা নিয়ে নিই কারোর কাছ থেকে। দ্যাট ইজ ফার মোর ইজি দেন লিভিং 7টা। 7টা ছেড়ে দেওয়ার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক সহজ। তার জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এর ভ্যালেন্সি কত? 1। তাহলে যখনই লাস্ট শেলে
4-এর বেশি ইলেকট্রনস থাকবে, তখন আমরা কি করব, আমরা 8 থেকে নাম্বার অফ ইলেকট্রনসকে মাইনাস করে দেব, ভ্যালেন্সি উইল বি 1। তো আমরা আরেকটা এলিমেন্ট নিয়ে ভাববো, আরেকটা এলিমেন্ট নিয়ে ভাবি আমরা, ভাবো একটা। তো এবার আমি যেটা বললাম, আমরা আরেকটা এলিমেন্ট নিয়ে কাজ করব, লেট ইট বি সালফার। সালফারের অ্যাটমিক নাম্বার 16, মানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যাও 16। আবার সে লিখবো KLMN, অর্থাৎ সাজাবো। প্রথমে 2 জন বসলো, পরের শেল বললো আমি 8 জনকে নিতে পারি, নিল। বাকি থাকলো 2 + 8, 10 জন বসে পড়েছে, 6 জন আরও বাকি। তাহলে এম শেলে কজন যাবে, 6। যেটা বলেছি এবার কি দিয়ে মাইনাস করতে হবে 6কে, 8 থেকে। সো 4-এর বেশি হয়ে গেলেই ইলেকট্রন সংখ্যাকে 8 থেকে মাইনাস করবে। কত এলো, 2। তার মানে সালফারের ভ্যালেন্সি কিন্তু 2। সো ইন দিস ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালেন্সিজ। তো তোমাদের আমি আর আজকে নতুন কিছু শেখাবো না, আজকে তোমাদের যেটা কাজ দেবো, এবং আমি আশা করবো এটা যেহেতু বুকে নেই তাই জন্য তোমরা খুব মন দিয়ে শুনবে এবং সলভ করবে। অল অফ ইউ, তোমাদের যে 20টা এলিমেন্টের লিস্ট পাঠিয়েছি পরপর অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার, সেইগুলোর প্রত্যেকের এরকম KLMN করে ছক করবে। অ্যাটমিক নাম্বার লিখবে, তারপর লিখবে হচ্ছে তোমাদের এলিমেন্টের নাম খাতায়, তারপরে KLMN করে শেল করবে, মানে জাস্ট নামগুলো লিখবে। এইখানে চলে আসবে ভ্যালেন্সির ঘর। আমি এক্সাম্পল দেখাচ্ছি, হাইড্রোজেন, সরি অ্যাটমিক নাম্বার 1 হাইড্রোজেন লিখলাম। তারপরে আরেকটা ঘর করতে পারো, দ্যাট উইল বি অফ সিম্বল। হাইড্রোজেনের সিম্বল লিখলে H। তারপরে কে এর তলায় তাহলে কত বসবে, 1, কারণ আর তো কেউই নেই, তাহলে ভ্যালেন্সি কত, 1। এরপরে হচ্ছে 2 অ্যাটমিক নাম্বার, এলিমেন্টের নাম হচ্ছে হিলিয়াম, সিম্বল হচ্ছে He। 2 হচ্ছে তার কে শেলের ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্সি কত, 2। এবং এটা স্টেবল এলিমেন্ট, দেখো কারণ হচ্ছে এ কিন্তু চট করে রিয়াক্ট করবে না, এটা আমরা পরে আসবো। যাদের শেল নিজের থেকেই একদম ফিক্সড, কমপ্লিটলি ফিল্ড থাকে, কোনো ঝামেলা থাকে না, কাউকে নিতেও হবে না, কাউকে ছাড়তেও হবে না, তারা কিন্তু ইনার্ট গ্যাস, অর্থাৎ তারা কিন্তু কারোর সঙ্গে রিয়াক্ট করে না। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম সিম্বল বোধহয় Li। 3, তার মানে 2, 1, এর ভ্যালেন্সি কত, 1। সো এরমভাবে আমরা কিন্তু ভ্যালেন্সি চার্ট তৈরি করতে করতে যাব এবং এই শেলসগুলো ফিল করব। আমি তোমাদের করে পাঠাবো 2 দিন পরে বা নেক্সট ক্লাসের আগে আগে, প্রত্যেকে সলভ করবে এটা, তবেই কিন্তু ভ্যালেন্সি এবং এই যে জিনিসটা সাজাচ্ছি না, শেল ওয়াইজ সাজাচ্ছি, এইটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে ইলেকট্রনকে শেলসে সাজানো, কোন শেলে কটা ইলেকট্রন বসবে, এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। দিস ইজ নট ইন ইয়োর বুক, বাট উই নিড ইট হার্ডলি। আমরা ভীষণভাবে এটা আমাদের জানা দরকার, এবং সেইখান থেকে কি করে ভ্যালেন্সি বের করা যায় সেটাও আমাদের জানা দরকার। সো ইউ উইল কমপ্লিট ইট till the atomic number 20, and I will send you the answers just before the next class maybe, or within this coming week. So bye, stay healthy, and next দিন এগুলো যেহেতু আমাদের শেখা হয়ে যাবে, তখন আমরা অনেক কিছু জানবো, আয়ন্স কাকে বলে, কি করে ফর্মুলা তৈরি হয়, এভরিথিং। ওকে।